يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
আল্লাহ কি গোটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আসমান কান্দে জমিন কান্দে কান্দে মাওলার দো জাহান জান্নাতে লুটাইয়া কান্দে আলিয়া মা ফাতেমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বল মাফি গায়রুল্লাহ বল হাসবি রাব্বি জাল্লাল্লাহ বল মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে দূর দূরান্ত থেকে আমরা যারা এখানে এই মাহফিলে আসছি, আপনারা বলুন আমরা সকলে খুশি না বেজার? আমাদের চাইতে আরো বেশি খুশি এই এলাকার কবরবাসীরা, কথা বলুন ঠিক কিনা? একটাই মাত্র কারণ, তারা আমাদের দিকে তাকিয়েছে। আজকে যদি আমি আপনি খেয়াল করি, যদি আজকের দানে তাকান দেখেন আপনার বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই, কথা বলুন ঠিক কিনা? আজকে যদি বামে তাকান দেখেন আপনার মা দুনিয়ার বুকে বেঁচে নাই। আজকে সামনে তাকান পিছনে তাকান, কত মানুষ বাজারে বন্দরে ঘুরে, কত মানুষ ব্যবসা প্রতিষ্ঠান করে, কত মানুষ মসজিদে যায়। যেই বাবা নামক পথবিক্ষতা মসজিদের প্রথম কাতারে এসে নামাজ পড়তো, আজকে যদি খেয়াল করেন সেই বাবাটাও দুনিয়ার বুকে বেঁচে নাই, কথা বলুন ঠিক কিনা? আপনারা বলুন সেই মা বাবার খেজমত করার দরকার আছে না নাই? মা কে
জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার অটলে অটলে মা কেন এত দামি জানি না সকলে। জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলে। সেই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? নবী আমার ডাক দিয়ে কয়, ও সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, যে ব্যক্তি তার মায়ের চেহারার দিকে সুনজরে একবার তাকায়, কয়বার? একবার। নবী আমার ডাক দিয়া কয়, যেই সন্তান তার মায়ের চেহারার দিকে সুনজরে একবার তাকাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজে সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি যদি আমার মার দিকে 2 বার তাকাই তাহলে আমার কি হবে? বলুন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমি যদি 1 বার 2 বার তাকাই, 3 বার তাকাই, 4 বার তাকাই, যদি 10 বার তাকাই তাহলে আমার কি হবে? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী রে, 1 বার বুঝি না, 2 বার বুঝি না, 4 বার 5 বার 10 বার বুঝি না, কোন সন্তান যদি তার মায়ের দিকে 112 তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দান করবে। বলনা সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের ফেরেশতা আমার, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সকলে মহব্বত জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমরা ডাকি তোমারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আয় হায় আজকের জিকির কবুল করো গো, আমার নূর নবীজির খাতিরে। ও মাবুদ মাওলা রে, আমরা ডাকি তোমারে, আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান, আল্লাহ আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান, আল্লাহ 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 আল্লাহ। তোমার লাগিয়া আল্লাহ সাজাইছে জাহান, তোমারি সম্মান দেখাইতে আল্লাহ, তোমারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবে মিজান, ও নবীজি তুমি মেহেরবান, আল্লাহ আল্লাহ। মহব্বত
করতে আল্লাহ 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 পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 তোমারিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জওয়ান পাগল মোহন মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মোহন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে হঠাৎ দিন আজরাইল পাশে দিবে তোমার গলে শেষ করিবে অদমের জীবন মনরে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি মায়া করে মহব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে জবানটা খুলে উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম জানাই দু জাহানের বাদশাহ উম্মতের কান্ডারি ব্যথার বেতি তুকুলের সাথী আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সবুজ গম্বুজের নিচে আরজ করছি। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাবরের মতো আমাদের ভাগ্যে আমাদের নসিবে এই মুহররম মাস রেখেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে ঘোষণা করেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করলেন, দুনিয়া সৃষ্টি করার পর থেকে যে 12টি মাসে বছর গণনা করেছেন। কয়টি মাসে? 12টি মাসে এক বছর গণনা করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বছরের মধ্যে যে 12টি মাস, এই 12টি মাস হচ্ছে আমার মাস, কিন্তু স্পেশালি 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই 4টি মাস হচ্ছে কি? আমি আল্লাহর মাস। বল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। মিনহা আরবাতুন, আরবা অর্থ আরবিতে হচ্ছে আরবা অর্থ কি? 4। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস হচ্ছে আমি আল্লাহর মাস। বল না সুবহানাল্লাহ। এই 4টি মাস কোন কোন মাস আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে 4টি মাস আমি আল্লাহর মাস, সেটি হচ্ছে প্রথম নম্বরে হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই রজব মাস হচ্ছে কি? আমি আল্লাহর মাস। দ্বিতীয় যে মাসটা সেটা হচ্ছে কি? জিলকদ মাস। বল না সুবহানাল্লাহ।
তৃতীয় যে মাসটা সেটা হচ্ছে কি জিলহজ মাস। চতুর্থ নাম্বারে আমরা এখন যে মাসের মধ্যে অবস্থান করতেছি এই মাসটা হচ্ছে কি মুহররম মাস। বল না সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আমরা অবস্থান করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই মুহররম মাসটা হচ্ছে কি সম্মানিত মাস, আমি আল্লাহর মাস। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা যদি অন্য মাসে গুনাহ যদি করে থাকে, যেই মাত্র আমি আমার মাস আসার পরে বান্দা আমার মাসকে সম্মান জানাইলো, আমার মাসকে ইজ্জত করলো, আমার মাসে সে গুনাহ থেকে বঞ্চিত থাকলো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি মাসে যদি সে গুনাহ করে থাকে, আমি আল্লাহর মাসকে সম্মান জানানোর কারণে তার বাকি মাসের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই মুহররম মাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, ওনাকে সৃষ্টি করলেন এই মুহররম মাসের 10 তারিখে, আশুরা দিন। বলুন সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ যখন দিলেন, এই রূহটাও দিলেন কোন দিন? এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনাকে জান্নাতে স্থান দিলেন এই মুহররমের 10 তারিখে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে নিলেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকল নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি দরখাস্ত করলেন? কি করলেন? দরখাস্ত করলেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য, আখিরি নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে কি সকল নবী রাসূলরা কি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন যে আখির নবীজির উম্মত হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো দরখাস্ত কবুল করেন নাই, একজন নবী দরখাস্ত কবুল করেছে, সেটা হচ্ছে কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরখাস্ত কবুল করার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চতুর্থ আসমানে নিলেন, সেই দিনটা ছিল কি মুহররমের 10 তারিখ আশুরার দিন। বলনা সুবহানাল্লাহ। তো এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু এই দিনে ঘটাইলেন। এবং এই দিনটি এত এত মূল্যবান, এত দামি হওয়ার পিছনে আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার এই মাসে, এই মুহররম মাসে তাদের জীবনকে কুরবান করে দিয়েছেন এই দিনের জন্য, এই ইসলামের জন্য। নবীজির এই ইসলামের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনকে কি বিলীন করে দিয়েছেন এই মুহররম মাসে। এবং আমরা যারা আশিক রাসূল আছি, আমাদের জন্য এই মুহররম মাসটা কি সুখের মাস, ঠিক না? এই মুহররম মাসে আমরা বিভিন্ন, যেমন ধরেন আনন্দ উল্লাস, বিয়ে শাদী এবং মুসলমানি ইত্যাদি, এগুলা থেকে আমরা এই মুহররম মাসে বিরত থাকব। কেন? যে এই মাসে আনন্দ উল্লাস করেছে ইয়েজিদেরা, ঠিক না? বেঈমানেরা, ইয়েজিদেরা এই মাসে তারা আনন্দ উল্লাস, আনন্দ ফুর্তি করেছে। কিন্তু আমরা যারা আহলে বায়তের প্রেমিক আছি, নবীজির আশিক আছি, আমাদের জন্য কি এই মাসে আনন্দের মাস না? আমাদের জন্য কি এটা কি সুখের মাস? আমরা সুখ পালন করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার পরিজনরা যেভাবে জীবন দিয়েছেন, তারা এই মুহররম মাসে পানি পানি করে তাদের জীবন চলে গেছে। কথা বলুন, ঠিক কি না? তো এই মুহররম মাসে আমরা যে বিয়ে শাদী এবং বিভিন্ন অনুষ্ঠান এবং হাসি তামাশা এগুলা থেকে বিরত থাকবো। যেহেতু আমরা আহলে বায়তের প্রেমী, আমরা নবীর আশিক, এই জন্য এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে আজকের মাহফিল মুহররম মাসকে উসিলা করে
যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগে যেমন করে নবীর নাতি নবীর উম্মতদেরকে বলে নাই, নানার উম্মতদেরকে বলে নাই, আজকে আমরা এই মাহফিল করে বুঝাইতে যাইতেছি যে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি ভুলি নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা এখন পর্যন্ত আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, আমরা স্মরণ করি সব সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করব এবং ওনার যে রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি এই ইসলামকে আমরা ধরে রাখবো। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই সুন্দরভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়ে যে ইসলাম পেয়েছি এই ইসলাম যাতে আমরা ধরে রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন। যে আমি কথা বেশি লম্বা করব না, যে প্রধান বক্তা এসে বসে আছে ওনাকে সময় দিতে হবে। যে আমি আপনাদের সামনে এমনিতে আসলাম কয়েকটা কথা বলার জন্য। দেখেন, এই মুহররম মাসটা হচ্ছে বছরের প্রথম মাস। আমরা অনেকেই জানি না যে মুহররম মাস যে বছরের প্রথম মাস। আমরা ইংরেজি মাসে হিসাব করি, আমরা বাংলা মাসে হিসাব করি, কিন্তু আমাদের মুসলমানদের জন্য কি আরবি মাস কি আমাদের গণনা করা দরকার, ঠিক না? যে বছরের প্রথম মাস মুহররম মাস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই মাস কার মাস? আমি আল্লাহর মাস। তো আল্লাহর মাসে বেশি বেশি করে ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ পাককে বেশি বেশি করে স্মরণ করার দরকার আছে না নাই? বেশি বেশি মা বাবার খেজমত করার দরকার আছে না নাই? আমরা বেশি বেশি করে মা বাবার খেজমত করব, মুরব্বীদেরকে সম্মান করব, বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব, ভালোবাসবো।